আমাদের স্কুল যদি ভাঙা হয় তাহলে আমরা কি করে পড়ালেখা করব? দরজা জানলাও অনেক ভাঙা। আমাদের ক্লাস করা একদম সম্ভব হয় না। নানা সংকটে ধুঁকছে কুমিল্লার বুড়িচং উপজেলার তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়। জরাজীর্ণ ভবন, ভাঙা শৌচাগার, দেয়ালে ফাটল, পাঠাগার না থাকা, সামান্য বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়া সহ নানা সংকটে জর্জরিত প্রতিষ্ঠানটি। বিভিন্ন জায়গায় ভেঙে আছে, বৃষ্টির দিনে পানি পড়ে দেয়াল দিয়ে, তারপর যখন বেশি রোদ পড়ে তখন সিমেন্টের গুঁড়াগুলো আমাদের গায়ে পড়ে। তার কারণে আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারি না। আর ভালোভাবে যদি লেখাপড়া না করতে পারি তাহলে তো অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চাইবে না। খোঁজ নিয়ে জানা যায়, বুড়িচংয়ে নারী শিক্ষার প্রসারে 1885 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দানবীর জুনাব আলী। একসময় হাজারের বেশি শিক্ষার্থী থাকলেও এখন নেমে এসেছে 1/4 নিম্নগামী শিক্ষার মানও। আমাদের স্কুল যদি ভাঙা হয় তাহলে আমরা কি করে পড়ালেখা করব? এর জন্য এখন পৃথিবীতে সূর্যের তাপমাত্রা অনেক বেশি। এখন যদি আমরা গরমের ভিতরে পাখা ছাড়া ক্লাস করি তাহলে আমাদের মনোযোগ থাকে না। স্কুলের আশেপাশের জায়গাগুলো মাঠ অনেক খারাপ, এখানে বৃষ্টির সময় পানি জমে থাকে। ক্লাসরুমের দরজা জানলাও অনেক ভাঙা। আমাদের ক্লাস করা একদম সম্ভব হয় না। আমাদের স্কুলটা একটু সুন্দর করার জন্য, ক্লাসরুম গুলো একটু সুন্দর করার জন্য, নতুন ভবন করার জন্য ভবন করলেও ভালো হয়। শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি বিদ্যালয়টিতে। সংশ্লিষ্টদের অবহেলায় ধীরে ধীরে জর্জরিত হয়ে পড়ে নানা সংকটে। বর্তমানে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, একমাত্র শৌচাগারটিও ব্যবহারের অনুপযোগী। ফাটল ধরেছে ভবনের বিভিন্ন স্থানে, দীর্ঘ সময়ে শ্যাওলা জমেছে ভবনের দেয়ালে দেয়ালে, নেই কোনো পাঠাগার কিংবা ক্যান্টিন। অবকাঠামো এবং অন্যান্য সুবিধাগুলো আরো বলা হয়। এখন আমাদের শিক্ষার্থীর প্রধান সমস্যা, শিক্ষকের কোনো ঘাটতি নেই এবং অন্যান্য দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে। এবং এই পরিবেশগত দিকটা যদি ভালো হয়, ওয়াশরুম ভালো হয়, তাইলে আমরা মনে হয় আবার ঘুরে দাঁড়াতে পারবো। সরেজমিনে বিদ্যালয়টি ঘুরে দেখা যায় ভেঙে প্রায় ব্যবহার অনুপযোগী প্রতিষ্ঠানটির ফটক। মাঠে জমে আছে পানি, দোতলা ভবনের বিভিন্ন স্থানে প্লাস্টার আর স্যাঁতসেঁতে চারদিক। ভবনের ছাদ থেকে চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। শ্রেণীকক্ষেও নেই কোনো বৈদ্যুতিক পাখা। আমি মনে করি আমাদের স্কুলটা পরিবেশের দিক দিয়ে আরো একটু উন্নত হওয়ার দরকার। কারণ স্কুলের যে ভবন সেগুলো একদম জরাজীর্ণ অবস্থা, ঝুঁকিপূর্ণ, কখন ভেঙে পড়ে এবং শিক্ষার্থীর উপর ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই আমি এই স্কুলের একজন সহকারী প্রধান শিক্ষক হিসাবে আমি স্কুলের মঙ্গল চাইছি এবং কি নতুন একটা ভবনের আমাদের থাকলে হয়তো ভালো হতো। কিন্তু বিগত দিনে আমরা কোনো সরকারি অনুদান এই স্কুলে প্রতিষ্ঠানে পাই নাই। তো আমি আশা করি এটি যেন একটু উন্নত দিকে হয় এবং আর একটা নতুন ভবন যদি আমরা সরকার পক্ষ থেকে পাই তাহলে প্রতিষ্ঠানটা আরো একটু ভালো করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে বিদ্যালয়টির এসব সংকট দূর করতে নানা উদ্যোগের কথা বলছেন এই কর্মকর্তা। এটা নলেজে আছে অলরেডি সংস্কার মেরামতের জন্য যদি একটা প্রস্তাব পাঠানো হয়েছে, সহজ একটা সংস্কার মেরামতে বরাদ্দ হওয়ার কথা। আর নতুন ভবন এটা এমপি মহোদয়ের তত্ত্বাবধানে হয়। নানা সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত এসব সংকট দূর করার দাবি শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের।